আসসালামু আলাইকুম। আজকের আমাদের আলোচনার বিষয় হবে অপরাধজনক প্রাণনাশ বা নরহত্যা, খুন, খুনের চেষ্টা, খুনের শাস্তি বা অপরাধজনক নরহত্যার শাস্তি। কারণ এই কয়েকটি বিষয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায়শই আমরা জানতে পারি যে কেউ মারামারিতে খুন হয়েছে বা কেউ গোপনভাবে খুন হয়েছে বা হঠাৎ কারো লাশ খুঁজে পাওয়া গেল, সেখানে তার নামে বা তার বিরুদ্ধে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তো আমরা কিভাবে কোন ধারায় কোনটি মামলাটি ফেলব, কখন কোন ধারায় পড়বে, এর শাস্তি কী, এ সম্পর্কে আমরা আজকে জানব। 1860 সালে পেনাল কোডে 299 ধারায় অপরাধজনক নরহত্যার সংজ্ঞা প্রদান করা হয়েছে। তো এখানে অপরাধজনক নরহত্যা কি, সেটা আমরা সকলেই সাধারণভাবে বুঝি যে অপরাধ করে অপরাধের সঙ্গে জড়িত হয়ে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যা করে তখন তাকে অপরাধজনক নরহত্যা বলে। তাহলে খুন কি? খুনও তো মানুষকে হত্যা করা। তাহলে খুন আর অপরাধজনক নরহত্যার মধ্যে পার্থক্য কী? আসলে খুনের প্রি স্টেজ হচ্ছে অপরাধজনক নরহত্যা। এখানে খুন সবসময় অপরাধজনক নরহত্যা হবে, কিন্তু সব অপরাধজনক নরহত্যাই খুন নয়। খুনের শাস্তি একরকম, অপরাধজনক নরহত্যার শাস্তি আরেক রকম। 299 ধারা মোতাবেক বলা আছে 3টি ক্ষেত্রে কার্য সংগঠন করলে তখন তাকে অপরাধজনক নরহত্যা বলা হবে। 1 নম্বর, যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তির মৃত্যু ঘটানোর জন্য তাকে হত্যা করে তখন সেটা অপরাধজনক নরহত্যা হবে। 2 নম্বর, যদি কোনো ব্যক্তি জানে যে এই কাজ করলে ওই ব্যক্তির মৃত্যু সংঘটিত হবে, সে পূর্বে থেকেই জানে, তারপরও সে কাজ যদি সে করে বা কারো দ্বারায় করানো হয় তাহলে সেটা অপরাধজনক নরহত্যা হবে। আরেকটি হচ্ছে যে কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তিকে এমন একটি শারীরিক জখম করে দিল যার ফলে ওই শারীরিক জখমের পরবর্তীতে উক্ত ব্যক্তি বা ভিকটিম মৃত্যুবরণ করলো বা হত্যা হলো, তখন সেটা অপরাধজনক নরহত্যা হবে। এখন কথা হচ্ছে এই অপরাধজনক নরহত্যাকে আমরা কখন খুন বলবো আর কখন খুন বলবো না, সেটা সম্পর্কে 300 ধারায় উল্লেখ করা হয়েছে। 300 ধারায় খুনের সংজ্ঞা বলা হয়েছে এবং সেখানে 5টি ব্যতিক্রম ঘটনার কথা বলা হয়েছে, যে ওই 5টি ব্যতিক্রম ছাড়া অন্যান্য ক্ষেত্রে প্রতিটা হত্যাকেই খুন বলে গণ্য করা হবে ওই 5টি ব্যতি রেখে। 5টি ব্যাখ্যা কি? 1 নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি মারাত্মক প্ররোচনায় প্ররোচিত হয়, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি অস্বাভাবিকভাবে কেউ প্ররোচনা করে এবং ওই প্ররোচনার ফলে প্ররোচিত ব্যক্তি যদি যে প্ররোচনা দিল তাকে অথবা অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে এটা অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হবে, কিন্তু খুন হিসেবে গণ্য হবে না। 2 নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি 18 বছরের ঊর্ধ্বে হয় এবং সেই ব্যক্তি যদি কাউকে সম্মতি দেয় যে আমাকে খুন করো বা আমাকে হত্যা করো, আমাকে মেরে ফেলো, আর তার কথা শুনে যদি অন্য কোনো ব্যক্তি তার ওই কথা মতো কাজ করে এবং সে কারণেই যদি মৃত্যু ঘটে, অথবা 18 বছরের ঊর্ধ্বে ব্যক্তি যদি বলে যে এই কাজটি করো ভাই, এই কাজটি করো, যদিও সে জানতো যে এই কাজটি করলে মারা যাবে, তার সম্মতিক্রমেই কাজটি করা হয় এবং মৃত্যু হয়, সেক্ষেত্রেও এটাকে খুন বলা যাবে না 300 ধারা মোতাবেক। ঠিক আছে, এখন আরও 2টি ক্ষেত্র থাকলো। এই 2টি ক্ষেত্র কি হবে? যখন আপনি আপনার সম্পত্তি রক্ষা করার জন্য ব্যক্তিগত অধিকার প্রয়োগ করবেন বা আপনি আপনার শরীর রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন, ঠিক তখনই কোনো ব্যক্তির যদি মৃত্যু ঘটে যায় সেটাকে খুন বলা হবে না। তার মানে আপনি খুনের দোষে দোষী নন। ঠিক আছে, আর একটি ক্ষেত্র আছে, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো অপর ব্যক্তিকে পূর্ব পরিকল্পনা ছাড়াই যদি হত্যা করে,
ঠিক আছে, পূর্ব পরিকল্পনা ছাড়াই যদি হত্যা করে এবং সেটা হঠাৎ করে কোনো কলহ বিভেদ সৃষ্টির কারণেই হোক, ঝগড়াঝাটির কারণেই হোক বা মাথা গরম হয়েই হোক না কেন, তখন সেটাকে খুন বলা যাবে না। এই চারটি হলো, এই চারটি ছাড়া আরেকটি রয়েছে পাঁচটি, সেটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারীগণ যদি তারা আইনে বাধ্য হয় এরকম কোনো কাজ করতে গিয়ে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে এবং সেটা ওই সরকারি কর্মকর্তা কর্মচারী ইচ্ছাধীন ছিল না বা তাদের পরিকল্পনা ছিল না, তাহলে ওটা খুন বলে গণ্য হবে না। তো এই হচ্ছে 299 এবং 300 ধারায় খুন সম্পর্কে স্পেশালি আলোচনা করা হয়েছে, যেখানে এই পাঁচটি ব্যাখ্যা ব্যতিরেকে অন্য ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে তাহলে আমরা বলবো এটা খুন, আর যদি এই পাঁচটি ঘটনা ঘটে তাহলে বলা যাবে যে এটা খুন নয়। আর 299 ধারা অপরাধজনক নরহত্যার কথা বলা হয়েছে তিনটি ক্ষেত্রে, এই তিনটি ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অপর ব্যক্তির মৃত্যু ঘটায় তখন তাকে অপরাধজনক নরহত্যা বলা যাবে। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, রহিম জানে যে করিম ওই ঝোপের আড়ালে আছে, তাই রহিম মাজেদকে বলল, মাজেদ তুমি গুলি ছেড়ো ওই ঝোপের ওখানে পাখি আছে। কিন্তু রহিম জানতো যে ওই ঝোপের আড়ালে পাখি নাই, ওই ঝোপের আড়ালে আছে করিম, তাই সে মাজেদকে বলল, মাজেদ গুলি করলো এবং করিম মারা গেল। এখানে মাজেদ কোনো দোষী হবে না, দোষী হবে রহিম, কারণ সে আগে থেকেই জানতো ওখানে গুলি করলে করিম মারা যাবে। এটাই হচ্ছে অপরাধজনক নরহত্যা 299 ধারা।